Assalamualaikum everyone, this is Afia Anjum and welcome back to my channel. আজকে একটা নতুন রান্নার রেসিপি দিব, সেটা হচ্ছে চিকেন কারি একটু অন্যরকম করে। পেঁয়াজকে ভালো মতন চপ করে একটু বেরেস্তা করে নিব, কজ এই রান্নাটা পুরোটুকু বেরেস্তা দিয়ে করা হবে। বেরেস্তা করে নিয়ে উঠায় রেখে দিব এক সাইডে। পরে 1 কেজি মুরগির মধ্যে লেবুর রস চিপড়াবো, লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন, এর সাথে এখন অ্যাড করে দিব বড় চামচের 1 চামচ দই, টক দই। এখন আমরা যে বেরেস্তা করে রাখছিলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিব। এখন কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গোলমরিচ, লবণ। এই সবগুলো গরম মশলা দিয়েছি সাথে, গরম মশলা দিয়ে সবকিছু ভালো মতন মিক্স করব। মিক্স করে 30 মিনিটসের জন্য এটা রেস্টে রাখবো। আমার মনে হয় বেরেস্তার জন্য প্রত্যেকটা খাবারের অন্যরকম একটা টেস্ট আসে, তো আমরা এটাকে ভালো মতন মিক্স করে ফেলছি। এর সাথে আমি আরেকটা মশলা বানাবো, সেটা হচ্ছে একটু অল্প কিছু বেরেস্তা, কিছু জিরার গুঁড়া এবং কিছু বাটা এবং অল্প একটু মরিচ গুঁড়া। এটা ভালো মতন মিক্স করে নিব, মিক্স করে এক সাইডে রেখে দিব। এখন আমরা একটা কড়াইতে একটা এলাচি এবং দারচিনি দিয়ে যে মাংসটা আমরা রেস্টে রেখেছিলাম ওইটা এখন কড়াইতে দিয়ে দিব। তেলটা সুন্দর মতন গরম করে নিয়ে, আমি এই রান্নার মধ্যে কোনো পানি ইউজ করিনি, কারণ এটা দই যেহেতু দেওয়া হয়েছে এটা নিজে থেকেই পানি ছাড়বে। পুরাটুকু দিয়ে একটু কষাবো মাংসটাকে। মাংস ভুনা থেকে এখনই দইয়ের জন্য কিছুটা পানি ছেড়ে দিচ্ছি এখানে, সো আমি পানি তো অ্যাড করবো না। আর এই পানিটাকেই যেটা বের হয়েছে ওটা শুকাবো। শুকালে দেখবো একটু ঝরঝরা, মানে একটু ড্রাই হবে, কিন্তু ভিতরে অনেক জুসি থাকবে। তো আমি আর কিছুক্ষণ রাখবো। দেখেন আরও পানি ছেড়ে দিছে, তো পুরোটুকু পানিটা শুকানোর পরেই হয়ে যাবে, মানে একটু ঝোল থাকবে, আঠালো। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা এখন হয়ে গেছে ওই যে মশলাটা বানাইছিলাম ওই মশলাটা দিয়ে দিব বেরেস্তার সাথে, যেটা মিক্স করে। অ্যান্ড এই বেরেস্তার এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গ্রান আসে, মাশাআল্লাহ। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন বাসায়। এটা রুটি বা পরোটার সাথে খেতে একদম সেই মজা লাগে, অ্যান্ড খুব একটা ঝামেলাও না। বেরেস্তা দিয়ে রান্না করলে আমার রান্নাগুলো খুবই মজা লাগে।